বেলডাঙ্গা থানার ঝুনকা মাছপাড়া এলাকায় সকাল ৮টা নাগাদ বোমা বিস্ফোরণে আতঙ্ক এলাকাবাসী। জানা গেছে মজুত করে রাখা ছিল বোমা। এমতাবস্থায় সকাল ৮টার সময় বোমাগুলির ব্লাস্ট হয় এবং পাশের বাড়ির বিশাল ক্ষয়ক্ষতি হয়। সে সময় চলছিল আইসিডিএস সেন্টার। ব্যুরো রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। আমি সকালবেলায় মোটামুটি 7:30টার দিকে বাজারে গিয়েছিলাম। বাজারে পরে আমি সংবাদ পাচ্ছি এরকম বাড়িতে, আমার বাড়িতে এরকম মানে পাশের বাড়িতে বোম বাস্ট হয়ে আমার বাড়িতে সব আঘাত করে আমার চালা টালা টাঙ্কি সব ভেঙে গেছে। আমি সেখান থেকে ছুটে এসে দেখছি তো থানায় গিয়েছে। থানায় বলে হ্যাঁ ওখানে পুলিশ গিয়েছে। আমি এসে দেখলাম হ্যাঁ পুলিশ আছে। এই ইনকোয়ারি পুলিশ করে চলে গেছে। আমার বাড়ি আসেনি, ওই দিক থেকে ইনকোয়ারি করে চলে গেছে। আপনার বাড়ির পাশে তো বোমা মজুত রাখা হয়েছিল, তো কারা রেখেছিল কি আপনারা সেটা আমরা সঠিক বলতে পারবো না, কারা রেখেছিল সেটা। তাদের জায়গা ছিল ওটা, জায়গাটা এটা শুকুর আলী, তারপরে ওর ভাই হাবিবুর রহমান, হাসান, এদের বাড়ি। ওরা কোনো দল করে, হ্যাঁ ওরা তৃণমূল পার্টি। আপনার কি কি ক্ষতি হয়েছে আপনার? আমার জলের নষ্ট হয়ে গেছে, এই পাঁচের সব ফাটিয়ে দিয়েছে, আমার চালাটা নষ্ট হয়েছে, গরু একটা গরু ছিল, গরুটার ক্ষতি হয়েছে। পুলিশে কোনো খবর দিয়েছিলেন? হ্যাঁ পুলিশ, আমি ওখানে থানায় গেছিলাম, পুলিশ বললে যে ওখানে পুলিশ গিয়েছে, এই পর্যন্ত ব্যাপার। পুলিশে কি করলো? পুলিশে ওই বাড়ি ইনকোয়ারি করলো, এই বাড়ি আসেনি। ওই ক্যাব ট্যাব গুলো কোথায়? ক্যাব গুলা ওই সিভিক পুলিশের আমজাদ আলী নিয়ে গেছে। এখান থেকে আপনার বাড়িতে পড়েছিল? কি চাইছেন এখন আপনি? আপনি নিরপেক্ষ তদন্ত হোক, আমরা চাইছি তদন্ত হোক নিরপেক্ষভাবে। কোথায় এই জায়গাটা? এই জায়গাটা কোথায়? এটা মাছপাড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামাল পাশা দানি। কি করেন আপনি? আমি সাধারণ চাষি মানুষ। তারা কতটা আতঙ্কে আছেন এখন? খুব আশঙ্কায় আছে। কোনো পাশে কোনো যদি আরো বন্টন থাকে, যদি আবার মানে ই হয়, এই বলে আমার আশঙ্কার মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। আপনার কোনো রাজনীতি করেন? হ্যাঁ আমি কংগ্রেস সমর্থক। কংগ্রেস দলের সমর্থক। আপনার বাড়ির পাশে রেখেছিল? হ্যাঁ বাড়ির পাশে একটু সামনের পেছনে 11:30 রেখেছিল। তৃণমূলের লোক গেছে এটা তো? এটা আমি সেটাই আমার ধারণা। ওই বাড়িতে তো অন্য লোক আসছে না। এখানে থেকে 2 মিনিট আগে আমি এক ভিখারি এসেছিল, সেই ভিখারিকে সাহায্য দিতে গেছিলাম ওই বাড়িতে। ওখানে যেয়ে ভিখারিকে সাহায্য দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আমরা আইসিডিএস সেন্টার আছে, ওখানে অনেকগুলো মেয়ে ছিল, ওদের সঙ্গে আমি দাঁড়িয়েছিলাম দুঃখিতভাবে। আমার এই সময় একবারে বিক্রম আওয়াজ হয়ে একবারে বিশাল আওয়াজ হয়ে এদিকে বাস্ত হয়ে আমার বাড়িঘর এভাবে ভাঙচুর করে দিয়ে গেল, আমার পায়খানার টাঙ্কি ভাঙচুর করলো। আমি যাদের জীবনের আশঙ্কা আছে, এই কাজগুলো কে করলো? আপনার সেগুলো ভালো করে তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। কটার সময় হয়েছে? 8টার দিকে। ভালো বইটা কিন্তু 8:30 কি 9:30 হবে এরকম। তো আমরা 2 মিনিট আগে আমরা এখানে একটা বয়স্ক শাশুড়িতে 90 বছর তার, আবার আমরা যদি আমাদের তো জীবনের কোনো আশঙ্কা আছে, এগুলো কে করলো? যদি এখানে থাকতেন তাহলে তো বড় ধরনের হ্যাঁ আমরা 3টে লোকই মারা যেতাম। আমার স্বামীও বাড়িতে ছিল না, আমার ছেলেটাও বাড়িতে ছিল না। তারপর আমি বাড়ির মধ্যে এসে দেখছি আমার এইভাবে সব ভাঙছে। কি চাইছেন এখন আপনারা? তদন্ত হোক, সেটা তদন্ত হোক, তাদের শাস্তি হোক। আবার পুনরায় যদি কারা রেখেছে কিছু? না বাড়ির পাশে রেখেছিল, বুঝতে পেরেছেন? না আমরা কিছু দেখিনি। জুয়াটা আসলে ওইটাই জানি। কতটা আতঙ্কের মধ্যে আপনারা? আতঙ্কের মধ্যে আছে। পাশে যদি আর কিছু থাকে। পুলিশে কি কিভাবে আশ্বস্ত করছে আপনাদেরকে? পুলিশ এসে কি বলছে? আমাদের কাছে, আমাদের বাড়ি আসেনি। পুলিশ ওখানে তদন্ত করে চলে গেল। আপনাদের বাড়ি আসেনি? না। আপনার নাম? তোমার নাম বলো। আমার নাম মোসাম্মদ মার্জিনা খাতুন।